জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, শয়ন একাদশী কি জয়। আজকে আমি আপনাদের কাছে শয়ন একাদশী নিয়ে বলবো। ভগবান তিনি শয়ন করবেন, এই শয়ন থেকে 4 মাস কে বলা হয় চাতুর্মাস্য। ভগবান শ্রাবণ মাসে সাধারণত শয়ন করেন, অনেক সময় তারিখ অনুযায়ী একটু আগু পেছু হয়, তাই শয়ন একাদশী। তারপরে 2 মাস বাদে ভগবান পার্শ্ব একাদশী, পাশ ফিরবেন। তারপরে উত্থান একাদশী, ভগবান নিদ্রা থেকে উঠবেন। একজন মাতাজি আগের বারে ভগবান শয়ন একাদশীতে আছেন বলে ভগবানকে পুরা শয়ন করে দিয়েছে, হাত তোলেনি যে ভগবান ঘুমাক। আমি বললাম না না, ভগবান তিনি তার জায়গায় ঘুমাবে আর আপনার জায়গায় ভগবানকে জাগরিত করে পূজা করবেন। ভগবান আমাদের মতো ঘুমায় না, হ্যাঁ। আর ভগবানের এরকম ভাবে একটা শরীর নয়। ভগবান যখন 16,108 রাজপ্রাসাদে থাকতেন, 16,108 মহিষীদের কাছে, সবার কাছেই ভগবান থাকতেন, সবার কাছেই খাওয়া দাওয়া করতেন, সবার বেডিং এ বিছানায় ঘুমাতেন, হ্যাঁ। আবার যখন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসতেন, বেরিয়ে সুধর্মা সবাই যেতেন, তখন একটা কৃষ্ণ হয়ে যেতেন। তাই ভগবান শয়ন করে বলে আপনার বিছানায় ঠাকুর ঘরে আপনি ভগবানকে শয়ন দেবেন এরকম নয়। ভগবানকে আপনি যেমন ভাবে রাত্রে শয়ন দেন, ভোরে ঘুম থেকে তোলেন, এইভাবে করুন, কোনো অসুবিধা নেই। এই চাতুর্মাস্য শয়ন একাদশী থেকে অনেকে পালন করে, আর না হলে কয়েকদিন বাদে পূর্ণিমা থেকে পালন করেন। পূর্ণিমা হচ্ছে 10ই জুলাই, বৃহস্পতিবার, কিন্তু একাদশীটা শয়ন একাদশী হচ্ছে 6ই জুলাই, রবিবার। ঠিক আছে, তাহলে আপনারা শয়ন একাদশী পালন করবেন কবে? 6ই জুলাই, রবিবার। আর 21শে আষাঢ় পালন করবেন। তার পরের দিন 7ই জুলাই, সোমবার, পালনের টাইম হচ্ছে 4:55 থেকে 9:26 মধ্যে। এই চাতুর্মাসের প্রথম মাসে শাক খাওয়া বন্ধ। বোঝা গেল? চাতুর্মাস যে আরম্ভ হবে, সে একাদশী থেকে পালন করুন বা পূর্ণিমা থেকে পালন করুন, শাকটা খাবেন না। তাই অনেকে একাদশী থেকেই শাক বন্ধ করে দেয়, আর কিছু নিয়ম নেই। ঠিক আছে, শিলা প্রভুপাদ বলেছেন যে চাতুর্মাসের প্রথম মাসে শাক বন্ধ করাটা উচিত। হ্যাঁ, শাক বন্ধ করবেন আর সুন্দরভাবে ভগবানের সেবা করবেন। এই সুন্দরভাবে সেবা করতে গিয়ে বলতে গিয়ে একটা বাড়িতে একটা মাতাজি আমাকে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটা আপনাদেরকে একটু বলবো, কেন এটা অনেক বাড়িতেই এরকম সমস্যা আসছে। তা মাতাজি বললেন যে প্রভু, আমি এই ভক্তি পথে কোনো কিছু করতে গেলেই আমার স্বামী খুব বাধা দিচ্ছে, স্বামীর সঙ্গে খুব অশান্তি হচ্ছে, আর তার ফলে আমার মানসিক দিকে খুব অসুবিধা হচ্ছে। এখন কি করব? আমি বললাম, ভগবানের ইচ্ছায় যে স্বামী পেয়েছেন আপনার ভাগ্যে,
ওই স্বামীকে নিয়েই আপনাকে ঘর সংসার করতে হবে। হ্যাঁ, কিভাবে স্বামীর সঙ্গে মানিয়ে চলবেন সেটা আপনার বুদ্ধিমত্তার কাজ। আপনি সুন্দরী এবং নারীর যে গৌরব, স্বামীর আদেশ মতো চলা, এটা করতেই হবে। তাই শিল প্রভুপাদ কি বলেছেন, না হলে সাধারণত যা হচ্ছে বাড়িতে স্বামী স্ত্রীতে খুব ঝগড়া অশান্তি হচ্ছে। সেই জন্যে আমিও দেখলাম এই ক্লাসটা একটু বলি। শ্রীমদ্ ভাগবতমে আপনারা খুলবেন, দেখতে পাচ্ছেন নবম স্কন্ধ, নবম স্কন্ধের 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে, হ্যাঁ, সেখানে খুব সুন্দরভাবে উল্লেখ করছেন স্বর জাতি বলে একজন রাজা, তার কন্যা হচ্ছে সুকন্যা। তার বিবাহ হয়েছিল চবন মুনির সঙ্গে। সেই জন্যে কন্যার মনোপছন্দ স্বামী হয়নি। সেই জন্যে কন্যা তিনি স্বামীর সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারছিলেন না। তারপরে সুকন্যা চিন্তা করলেন, আমি এই স্বামীকে নিয়ে ঘর সংসার করতে হবে, যেহেতু আমার বাবা এই মুনির সঙ্গে বিবাহ দিয়েছেন। তাই তিনি কিভাবে স্বামীর সঙ্গে মেনে চলতেন, শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, ভালো করে শুনুন। কোন পত্নী বা কোন স্ত্রী যদি তার পতির সঙ্গে সুখে থাকতে চায়, তাহলে তার পতির মনোভাব বুঝে তাকে প্রসন্ন করার চেষ্টা করা উচিত। এটি নারীর গৌরব। শ্রীকৃষ্ণের মহিষীরা সব রাজরানী, রাজার কন্যা ছিলেন। তারা কৃষ্ণের সঙ্গে এরম ভাবে মেনে চলে ঘর সংসার করেছেন। এবং বৈদিক নীতি অনুসারে কোনো বিবাহ বিচ্ছেদ নেই ওখানে। এবং যদি স্ত্রী স্বামীর মন মতো চলে, তাহলে স্বামীও খুব খুশি হয় এবং সেও খুব আনন্দ পায়। সেই জন্যে স্বামী মন্দাদরী, রাবণের স্ত্রী, রাবণ কি না কাজ করেছে বলুন, তার স্ত্রী মন্দাদরী কিন্তু রাবণকে ছেড়ে যায়নি, বুঝেছেন? সেই জন্য মন্দাদরী সতী নারী। তাই স্বামীর সঙ্গে যতটা পারবেন মিলে মিশে আনন্দ সহকারে করবেন, তাহলে খুব আনন্দ পাবেন। ঠিক আছে, এখন স্বয়ং একাদশীর মাহাত্ম্য শুনুন, কিভাবে এই একাদশী পালন করবেন। কারণ আপনারা মনে করবেন যে প্রভু শুধুমাত্র আমাদেরকে লক্ষ্য করেই বলে, স্বামীদেরকে, ছেলেদেরকে কিছু বলে না। না, এই জগতে 95% মাতাজিরা ভক্তি করে, 95%। প্রভুরা করে খুব কম। সেই জন্যে আপনার দিক থেকে তো ভগবান আপনাকে খুব ভালো রেখেছেন, যে আপনার স্বামীকে আপনি যা বলেন তাই এনে দেয়, রাগ করলেও এনে দেয়। আপনার কাজ স্বামীর সঙ্গে মিলেমিশে থেকে তাকে আস্তে আস্তে ভক্তি পথে নিয়ে আসা। ঠিক আছে, এখন স্বয়ং একাদশীর ক্লাস শুনুন, নাহলে গৃহস্থদের অনেক কিছু সমস্যা।
একজনকে প্রশ্ন করলে কতজন যে প্রশ্ন করবে, হ্যাঁ, তার ঠিক নাই। হ্যাঁ, সবাই কষ্টে আছে, বুঝেছেন। সে এই জগতে এমন কেউ নেই যে তার সমস্যার মধ্যে সে নেই। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা। হ্যাঁ, বুঝেছেন। সেই জন্যে যেমন করছেন আস্তে আস্তে ভক্তিপথে করুন, খুব বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। ভগবান অন্তর্যামী তো, উনি সব কিছু দেখছেন, ঠিক আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ এখন স্বয়ং একাদশীর কথা শুনুন। এই কাহিনীটি ব্রহ্মা দেবর্ষি নারদকে বলছিলেন, আর সেটি ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলবেন, ঠিক আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমা কি, আমায় কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন যে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী সম্বন্ধে ব্রহ্মা দেবর্ষি নারদকে যে কাহিনী বলেছিলেন, আমি সেই কাহিনীটি হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনাকে বলবো, আপনি মন দিয়ে শ্রবণ করুন। তাই ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, আর ব্রহ্মা নারদকে বলছেন, ঠিক আছে। ব্রহ্মা নারদকে আগে বলেছেন, পরে মহারাজ যুধিষ্ঠির কে ভগবান কৃষ্ণ বলছেন। হ্যাঁ, ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। ব্রহ্মা নারদকে বললেন, সেটি ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন। আষাঢ়ের শুক্লপক্ষে এই একাদশী শয়নী নামে বিখ্যাত, ঠিক আছে। শয়নী আর শয়ন একাদশী একই। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। ব্রহ্মা নারদকে পৌরাণিক কাহিনী বলছেন, সেটি ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, আর আমি সেটা পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে। বহু বছর পূর্বে সৌর্য বংশে মানদাতা নামে এক রাজর্ষি ছিলেন। এই নবম স্কন্ধে মানদাতার কাহিনী আছে, ঠিক আছে। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ, প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। দেখুন, সমস্যা কেবল এবার আসবে, আগে ছিল না কিছু। হ্যাঁ, সমস্যা আসছে, তার মানে আমরা সবসময় সুখে থাকবো না, দুঃখ আসবেই, সমস্যা আসবেই। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে মানুষ দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সহা সহা করে যে মন্ত্র বলে সেটা বন্ধ হয়ে গেল, কেন ঘি নাই, গাভীরা খাবে কি, যদি বৃষ্টি না হয় ধান চাষ হবে না, ঘাস হবে না। হ্যাঁ, তাই না, বাড়িতে আর কত সঞ্চয় থাকবে, তা খালি হতে চললো। তাই ব্রাহ্মণরা যে যজ্ঞ করবে, সেই যজ্ঞের ঘি পায় না, সেই জন্য যজ্ঞ বন্ধ হয়ে গেল। তখন পূজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন,
সমস্যা এলেই বলে, সমস্যা না এলে কেউ বলে না, সাধুদেরকে কেউ ফোনও করে না। যখন সমস্যা আসে তখন ফোন করে জানতে চায়। হ্যাঁ, বুঝেছেন? তাই এখন সমস্যা এসেছে, তাই পূজারা এসে বলছেন, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নারো বলে, আর সেই জলে ভগবান অয়ন মানে নিবাস করে। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। সেই অন্নের অভাবে পূজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব মহারাজ, আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। যখন পূজারা বলছেন, রাজা মান্ধাতা হয়ে শুনছেন। হ্যাঁ, এখন আপনি বলবেন আমি যা বলি আমার স্বামী কথা শোনে না, সেই জন্য অশান্তি হয়। সেই অশান্তি হবে তখনই হবে না যখন আপনি জানবেন যে বললে তো শুনবে না, ওকে আর বলবো না, তাহলে আর অশান্তি হবে না। ঠিক আছে? হ্যাঁ, যে চুপ করে থাকো ভাই, বললে শোনে না তা বলবো না। তাই রাজা শুনছে বলে পূজারা বলছেন যে মহারাজ মান্ধাতা আপনি শুনুন আমাদের দুঃখের কথা। তার মহারাজ মান্ধাতা মন দিয়ে শুনছেন, শুনে বলছেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে পূজার উদ্ভব হয়, অন্ন থেকে পূজার পালন হয়, তাই অন্নের অভাব পূজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। রাজা বলছে আমার কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না, যে রাজার দোষে রাজ্য নষ্ট, আমার কোনো দোষ দেখতে পাচ্ছি না। তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব কিভাবে তারা সুখে থাকবে। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন। হ্যাঁ, বুঝলেন? রাজা বনে গমন করেছে, সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। মানে বহু বনে জঙ্গলে ঋষিরা থাকে, তাদের আশ্রমগুলো দর্শন করলেন। এভাবে একদিন ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষি, বুঝেছেন? অঙ্গিরা ঋষি হচ্ছে ব্রহ্মার ছেলে, তার সঙ্গে সাক্ষাৎ লাভ হলো। তখন দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। ওই জন্য সাধু সন্তদের দেখে একটু আনন্দ, মানে মুখটা একটু হাসি দিতে হয়। হ্যাঁ, মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। অঙ্গিরাজকে জিজ্ঞাসা করলেন, আপনি ভালো আছেন? রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তার ঋষির কাছে বললেন, যে কেন আমি জঙ্গলে এসেছি আপনি শুনুন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, মানে অঙ্গিরা ঋষি সব শুনলেন, শোনার পরে চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে দেখছেন কি কারণ। তাহলে হে রাজন, এটা তো সত্য যুগ, এই যুগে সকল লোক বেদ পরায়ণ, ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করতে পারবে না। এক একটা যুগে এক একটা নিয়ম ছিল। এই কলি যুগে ভগবানের ইচ্ছা জন্ম জায়তে শূদ্র, জন্ম হলেই শূদ্র, যে আমরা সবাই ভগবত ভক্তি করতে পারি, বুঝেছেন? তপস্যা করতে পারি, একাদশী করতে পারি, কোনো নিয়ম কানুন নেই। তখন দেখুন সবাই সবকিছু করতে পারবে না, দেখেছেন? যেটি সত্য যুগ, এখানে সকল লোক বেদ পরায়ণ, ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও একজন শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুঃখ দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হয়ে যাবে। রাজা কি বলছেন শুনুন। রাজা বললেন, হে মুনিবার, তপস্যাকারী নিরপরাধী, ও তো তপস্যা করছে, ও তো কারোর প্রতি অপরাধ করেনি, তাহলে আমি কেন তাকে হত্যা করব? হ্যাঁ, আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন,
আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী, মানে শয়ন একাদশী প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী, সর্ব উপদ্রব নাশকারিণী। বুঝেছেন? হে রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন এবং আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ এবং মুক্তি প্রদানকারী উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। সুখ এবং মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন সকলেরই করা কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে রূপে একাদশী এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তাহলে একাদশী ব্রত আমাদের যে শ্রদ্ধার সঙ্গে করি, তাহলে আমাদের সবকিছু সমস্যার সমাধান হবে, ধীরে ধীরে হবে। হ্যাঁ, হঠাৎ ভাবে হবে না। এখন প্রশ্ন নিলে ওই সংসারের কোনো কথা জিজ্ঞাসা করবেন না, করলে সবাইয়ের সঙ্গে সবাই মিল খাবে না, বলে প্রভু কি উত্তর দিল। হ্যাঁ, ঠিক আছে, অন্য বলুন, বলুন কি প্রশ্ন। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা বলুন, আচ্ছা বলুন কি মনে প্রশ্ন বলুন। ওনার প্রশ্ন হচ্ছে ওই একই সমস্যা। হ্যাঁ, যে প্রভু আমি একাদশী করি, একটা ছেলে করে আর বড় ছেলেটা করে না, ওর বাবা করে না, তো একাদশীর দিনে রান্না করতে হয়, তো উপায় নাই, একাদশী দিনে রান্না করতে হবে। কেন, ছেলের তো এখনো বিয়ে হয়নি, তা বৌমা এরা করবে, আর কি করবেন। হ্যাঁ, একাদশী দিনে রান্না করুন, ওদের জন্য অন্ন করুন, আর আপনার ছোট ছেলে আর আপনার জন্য একাদশীর প্রসাদ রান্না করুন। হ্যাঁ, আর ওদের সামনে বসে অনেকটা নিয়ে খাবেন, তখন ওরাই বলবে মা বাবা তুমি তো একাদশীতে ভালোই করছো, তাহলে বাবা তুইও কর, তো ছোট ভাই দেখ কত খাচ্ছে। হ্যাঁ, স্বামী যদি বলে যে কি গো তুমি তো দেখছি ভালোই খাচ্ছ, তাহলে খাবো না, তুমি তো নিয়ে এসে দিয়েছো। হ্যাঁ, কুমড়া রান্না করলাম, কুমড়া সবজিটা খুব সুন্দরভাবে করবেন। হ্যাঁ, বুঝেছেন? আর গরম গরম সাবুকে ভিজিয়ে দিয়ে তাকে আলু দিয়ে মেখে গরম গরম পকোড়া করবেন। হ্যাঁ, বুঝছেন? পেঁপে কাঁচা কলা দিয়ে একটা সবজি করবেন, আর খুব সুন্দর মচমচে আলু ভাজা করবেন, আর করে ওদের সামনে খাবেন। তাহলে ওরাই বলবে যে বাবা তাহলে পরের বারে আমরা করবো, বলে ঠিক আছে করো। হ্যাঁ, বুঝেছেন? একদম সুন্দরভাবে কম্পিটিশন লাগিয়ে দেন খাওয়ার। ঠিক আছে। হ্যাঁ, সে যাই হোক, একটু করে বলতে হবে আর কি। রান্না করতে হয়, আমাদের পূজারীরা অন্ন রান্না করে না, ভগবানের জন্য করে। হ্যাঁ, অসুবিধা নেই, একটু আদর করে বলবেন যাতে আমিষ না নিয়ে আসে আর কি। আর আনলেও ওই যেটা রান্না করবেন ওই কাপড়টা ছেড়ে তারপরে আপনি আপনার জন্য রান্না করলেন, আগে আপনার জন্য রান্না করে নেবেন একাদশী প্রসাদ। হ্যাঁ, তারপরেতে ওইটা রান্না করবেন, তারপরে করার পরে ওই কাপড়টা পাল্টে নেবেন, নিয়ে ভগবানের কাছে যাবেন আর কি। হ্যাঁ, সংসার মানে এইরকমই। হ্যাঁ, বুঝেছেন? এ কোথাও বলবেন না যে একদম পুরা সুখে আছে। হ্যাঁ, একজন মাতাজি বলছে ভগবান কবে আমি আমার স্বামী স্ত্রী মানে স্বামীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে বসে কীর্তন করব, আরতি করব, একাদশী করব, সব নিয়ম কানুন পালন করব। আমি সেটা হবে, হবে না তা নয়, এই জন্মে না হলে পরের জন্মে হবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। এই জন্মে আপনি যেমন পেয়েছেন সেই নিয়ে সুখে থাকুন, আর পরের জন্মে ভগবানকে প্রার্থনা করুন যে প্রভু আপনার কাছে আমি ফিরে যাব,
হ্যাঁ, সব থেকে ভালো ফিরে গেলে, আর কোনো টেনশন নাই, কোনো কিছু নেই। হ্যাঁ, বুঝেছেন? এ স্বামী পেয়েছেন, পরের জন্মে এ স্বামী পাবেন না, চিন্তা নেই। হ্যাঁ, এরকম কোথাও উল্লেখ নেই যে স্বামী পেয়েছে পরের জন্য ও আবার ওই স্বামী পাবে, ওই স্ত্রী পাবে, এরকম নেই, উল্লেখ নেই। হ্যাঁ, ঠিক আছে, আর কি প্রশ্ন আছে বলুন। হুম। উনার প্রশ্ন, আমি পাণ্ডবা নির্জলা করেছি, শয়ন একাদশী করব আর উত্থান একাদশী করব, তিনটে একাদশী করব। হ্যাঁ, এখন করবেন, ঠিক আছে, আমি না বলছি না, করুন, তার একটা ফল পাবেন। কিন্তু একাদশী দিনে আপনি আবার অন্য এসব খেলে সেই পাপগুলো প্রবেশ করবে তো। হ্যাঁ, সেই জন্যে আপনি যতবার পারেন খান, খেয়ে করুন। একা থাকেন, একাই একটা প্রেসার কুকারে সবকিছু সিদ্ধ করে দেবেন, দিয়ে খেয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না না, আর এরকম প্রশ্ন নেবো না, মাতাজিদের কাছ থেকে আর প্রশ্ন নিচ্ছি না। হ্যাঁ, প্রভুদের কাছ থেকে প্রশ্ন নিই। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি সারা দিনে একবার খান, সারা দিনে একবার না খেলে ভালো। কাজ টাজ করেন তো, কোনো অসুবিধে না হলেও যখন শরীর খারাপ হবে তখন সবাই বলবে, হ্যাঁ, বাবার এই জন্যে শরীরটা খারাপ হয়েছে। ঠিক আছে, 12টা পর্যন্ত উপবাস থাকুন, তারপর পেট ভরে খেয়ে নেন 12টার পরে। একবার খেলেও 12টার পরে খান, সন্ধ্যার পরে খেতে হবে না। ঠিক আছে, আর এই চাতুর্মাসে তাহলে আরম্ভ হচ্ছে, শাক খাওয়াটা বন্ধ করবেন। ঠিক আছে, প্রভুপাদ যেটা বলেছে সেটা করুন। তারপরে কার্তিক মাসে আলাদা নিয়ম বলে দেবো। হ্যাঁ, এই 3 মাস এরকম করুন। প্রথম মাসে শাক, দ্বিতীয় মাসে দই, তৃতীয় মাসে দুধ, আর চতুর্থ মাসে মাসকলাইয়ের ডাল। কিন্তু কার্তিক মাসটাতে আর একটু কিছু পালন করার জন্য বলি, সেটা কার্তিক মাস এলে বলবো, এখন বলবো না। এখন খালি শাকটা খাবেন না। আর এমনিতে বর্ষাকালে শাকে অনেক পোকাও হয়, অনেক কিছু কারণ আছে, সেই জন্য শাকটা খাবেন না। বলরাম পূর্ণিমা আসবে, তখন আপনি শাক খাবেন আবার। ঠিক আছে, হ্যাঁ, যদি আপনার স্বামী আনে, তাকে রান্না করে দিতে হবে, উপায় নেই। ঠিক আছে। একাদশী দিনে যে গানটা গায়, সেই গানটা আপনার গাওয়ার খুব ইচ্ছা। এটা এই নামট্ট বই আছে না, সেখানে শুদ্ধ ভকতের চরণ রেণু খুলবেন, সেখানে আপনি পাবেন। ঠিক আছে, হ্যাঁ, আমার যদিও সুর ভালো নয়, তবু আমি একটু গাওয়ার চেষ্টা করছি। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বরি। মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বরি। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, মাধবতীতি
ভক্তি জননী যতনে পালন করি, মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি পনই ভকত সঙ্গে। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে, গৌরবিত কীর্তন শুনি আনন্দ হৃদয় নাচে, গৌরবিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে। যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়, তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তো শনি জানি, গৌরা প্রিয় শাক সেবনে গৌরা প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। প্রতিদি ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তা, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, আর ভগবানের কাছে প্রার্থনা করুন। হ্যাঁ, ভগবান সমস্ত সমস্যার সমাধানের মালিক। তিনি সবকিছু সমস্যার সমাধান করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশি মনে থাকার চেষ্টা করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ।